নাম মোহাম্মদ বিল্লাল শেখ, পিতার নাম মোহাম্মদ সুনামিয়া শেখ, গ্রাম বয়রা, থানা জয়পুরা, জেলা নড়াইল। ইশার পরে বাড়ি যায় ওই হিসাব করি, প্রত্যেকদিন হিসাব করে টাকা পয়সা গোছ গাছ করে ধুয়ে ভাত খাই এরকমই আজকেও ভাত খাইছি, খাইতে বসেতেই খাইছি। কয়টার দিকে? এটা 9টা, একসাথে খাইছি, 9টার সময় খাইছি ভাত খাইতে। আমি বৌদি পাশে কি আজকে ছেলে মেয়ে কি আপনার? একটা ছেলে। কত বছর আগে বিয়ে করছেন? 9 বছর আগে বিয়ে করছি, 8 বছরের ছেলে মেয়ে। আপনার স্ত্রীর নাম কি? রুমা বেগম। তেনার বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি বাগডাঙ্গা সারল। ওর বাপের নাম ফরিদ শেখ, ওর ভাইয়ের নাম তরিকুল। আচ্ছা, কি ঘটনা ঘটে আপনার সাথে? ঘটনা ওর সাথে কোনো জ্ঞান যাবো নাই। ওই তারপরে একসাথেই ভাত খাইছি, তারপরে একসাথেই ঘুমাইছি, বসে এই ঘরে ঘুমাতে হবে। আমরা ঘুমাইবো অন্য ঘরে, আর রান্না করে আজকে ছুটি করছে আমার। ওই দিনই ওই ঘরেই ঘুমাইতে হইতেছে? ওই যে ওই রান্না করে ঘুমাতে করছে। আমি বলছি, কে এই ঘরে ঘুমাও? ওই ঘরে ঘুমাই। বসে না, এই ঘরে ঘুমাই, জায়গা বেশি আছে, এই ঘরে ঘুমাই। আর কাছে আসতে তো ঘুমা দিয়ে গেলো। তারপরে সব কিছু ওই ঘরে সব কিছু আইলে এই ঘরে বিছাইছে, তারপরে বিছাইতেছে। আমি শুয়ে থাকলি আমি ঘুমের চলি। আমি তো ওষুধ খেয়ে ঘুমের ওষুধ ঘুমালি। হঠাৎ করে এটা চাপ দিয়ে হঠাৎ করে তুই উঠছে, তুই পৌঁছে তো ঘুমেছে, তারাই বলতে উঠছি। উঠে একটু বটিতে আমার প্রচার কষেকে তো খাইতে লাই দেবো আজকে। বটিটা কার হাতে? বটি ওই পোড়াতে মারাতে খাইতে ফেলাই দেবো, আর রাখবো না। তারপরে কি আমি বাবাদের সাইডে ধরেছি, আর ওর ডাইনিতে ওর বটি ধরেছি। বটিতে কাইটেই যাচ্ছে, আমার হাত রক্ত বার হয়ে যাচ্ছে। আমি তাও ছাড়তেছি না, এমন ওর সাথে জোড়াজুড়ি করতেছি। ও আমার পায়ে ইয়ে ধরে যাইছে, পায়ে তারপরে সাইডে ধরে যাইছে। আমি জোড়াজুড়ি না আমি দৌড়ে শিখতাম, চাপটা আমার মাইল বুঝছে মা এর কলি আব্বা চলে এসে দৌড় দিতে। পরে স্থানীয় লোকজন আপনার হাসপাতালে নিয়ে আসে? হ্যাঁ, স্থানীয় লোকজন আমার হাসপাতালে এসে প্রতিবেশী। পুরুষঙ্গ কাটছেন কেন বলেন, কি কারণে কাটছেন? অন্য শাস্তিও তো দেওয়া যায়, তো পুরুষঙ্গ কাটার শাস্তি দিলেন কেন? পুরুষঙ্গ কাটলেন কেন? এটা পারিবারিকভাবে ঝামেলা, পুলিশ প্রশাসন ছিল, মিটাইতে পারতেন না? পারতেন? আপনার স্বামীর নাম কি? বিল্লাল শেখ। আপনার নাম কি? রুমা। আপনার বাবার নাম কি? ভুলে গেছেন? হ্যাঁ, ফরিদ শেখ। আপনার ছেলে মেয়ে আছে? একটা বাচ্চা। এখন বাচ্চার কি ভবিষ্যৎ হবে, আর আপনার কি ভবিষ্যৎ হবে, আপনার স্বামীর কি ভবিষ্যৎ হবে? এই ভুলটা করলেন, এটা তো আইন আদালত ছিল, তাদের সেই সমস্ত করে